আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজ আমরা শুধু একটি ছবি আঁকা দেখব না, বরং একসাথে ভেবেও দেখব আমাদের সন্তানদের বেড়ে ওঠা কেমন হওয়া উচিত, তাদের স্বপ্নগুলো কেমন করে লালন করতে পারি আমরা, অভিভাবকেরা। আমাদের সামনে যে ছোট্ট শিক্ষার্থী, সে হল মাইমুনা তাসনিম ওহি। সে চতুর্থ শ্রেণীর ছাত্রী। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে খুব ভালোবাসে। আজ সে যখন ছবি আঁকছে, আমরা তার আঁকার সঙ্গে সঙ্গে কিছু গল্প শোনাব। বন্ধুরা, প্রতিটি শিশুই যেন একটি অঙ্কিতহীন ক্যানভাস। কেউ সেই ক্যানভাসে রং ছড়ায় গান দিয়ে, কেউ লেখালেখি দিয়ে, কেউ খেলাধুলা দিয়ে, আবার কেউ আঁকাআঁকির মাধ্যমে। কিন্তু একটি জিনিস সবার জন্যই এক, তাদের বেড়ে ওঠার জন্য দরকার স্বাধীনতা আর ভালোবাসা। দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় আমরা বড়রা সন্তানদের শৈশব কেড়ে নেই। আমরা চাই তারা সবকিছুতেই প্রথম হোক। সকাল থেকে রাত পর্যন্ত পড়া, কোচিং, প্রতিযোগিতা, যেন শ্বাস নেওয়ারও সময় নেই। আমরা ভাবি এভাবে তারা সফল হবে। কিন্তু সত্যিই কি তাই? একজন সফল মানুষ মানে কি শুধু ভালো নম্বর পাওয়া? না, বরং সফল মানুষ মানে সে যে দায়িত্বশীল, অন্যকে ভালোবাসতে পারে, ব্যর্থতাকে সামলাতে জানে এবং নিজের আনন্দ খুঁজে নিতে জানে। তাহলে প্রশ্ন হল, আমরা কি আমাদের সন্তানদের এভাবেই তৈরি করছি? নাকি আমরা শুধু তাদেরকে এক অদৃশ্য দৌড়ে নামিয়ে দিচ্ছি? এখন কল্পনা করুন, একটি শিশু ছবি আঁকছে। সে হয়তো আকাশকে লাল রং করছে, গাছকে নীল রং করছে। আমরা হয়তো বলি, না না, এটা ভুল, কিন্তু কে ঠিক করল আকাশ শুধু নীলই হতে হবে? হয়তো শিশুর চোখে লাল আকাশ মানে সূর্যাস্তের সৌন্দর্য। আমরা যদি প্রতিবার বলি, এটা করো না, ওটা করো না, তাহলে সে নিজের কল্পনা শক্তিই হারিয়ে ফেলবে। বন্ধুরা, শিশুদের বেড়ে ওঠা মানে কেবল বই পড়া নয়। মানে হলো খেলা, মানে হলো হাসি, মানে হলো ভুল করা আর সেই ভুল থেকে শেখা। চলুন কিছু বাস্তব গল্প শোনা যাক। গবেষণায় দেখা গেছে, যেসব শিশু ছোটবেলা থেকেই ঘরের কাজে সাহায্য করে, যেমন জামা গোছানো, টেবিল পরিষ্কার করা বা রান্নাঘরে মাকে সাহায্য করা, তারা বড় হয়ে কর্মক্ষেত্রে অনেক বেশি সফল হয়। কেন? কারণ তারা দায়িত্ব নিতে শেখে, অন্যদের সঙ্গে দলগতভাবে কাজ করতে শেখে। আরেকটি বিষয় হল ভালোবাসা। আমাদের সন্তানরা সবচেয়ে বেশি যা চায় তা হল নিঃশর্ত ভালোবাসা। ভালোবাসা মানে কেবল আদর নয়, ভালোবাসা মানে হল তাদের ব্যর্থতাকেও মেনে নেওয়া, তাদের দুর্বলতার পাশেও দাঁড়ানো। একটি শিশু যখন জানে তার মা, বাবা তাকে যাই হোক ভালোবাসবে, তখন তার আত্মবিশ্বাস আকাশছোঁয়া হয়। তখন সে ঝুঁকি নিতে পারে, নতুন কিছু শিখতে পারে। আর আত্মবিশ্বাসী শিশুই একদিন হয়ে ওঠে আত্মবিশ্বাসী মানুষ। তাহলে আমরা কিভাবে তাদের বেড়ে ওঠায় সাহায্য করতে পারি? প্রথমত, তাদের কথা শুনতে হবে। আমরা প্রায়ই শিশুদের চুপ করিয়ে দিই, তুমি বোঝো না, বড়রা বোঝে, অথচ তাদের ভাবনাতেও অনেক সৌন্দর্য আছে। তাদের কথা মন দিয়ে শুনুন। দ্বিতীয়ত, তাদের স্বাধীনতা দিন। সবসময় ধরে রাখবেন না। মাঝে মাঝে তাদের ভুল করতে দিন। হ্যাঁ, তারা ভুল থেকে শিখুক। কারণ ব্যর্থতাই সবচেয়ে বড় শিক্ষক। তৃতীয়ত, জীবনের ছোট ছোট আনন্দগুলো ভাগাভাগি করুন। একসাথে খেলুন, হাঁটতে যান, গল্প করুন। এই স্মৃতিগুলোই একদিন তাদের জীবনের শক্তি হয়ে থাকবে। প্রিয় দর্শক, মাইমুনা আজ যেভাবে কাগজে রং তুলছে, আমাদের প্রত্যেক সন্তানেরা তেমনি নিজেদের জীবনে রং তুলছে প্রতিদিন। আমরা যদি পাশে দাঁড়াই, যদি বিশ্বাস করি, তাহলে তারা নিজেদের মতো করে সবচেয়ে সুন্দর ছবি আঁকতে পারবে। তাদের বলুন, তুমি যথেষ্ট। তোমার চেষ্টা যথেষ্ট। তোমার স্বপ্নেরও মূল্য আছে কি? বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি। আমরা সন্তানদের শুধু ভালো গ্রেডের জন্য নয়, বরং ভালো মানুষ হওয়ার জন্য গড়ে তুলব। আমরা তাদের রোবট বানাবো না, বরং কল্পনাশক্তিসম্পন্ন, ভালোবাসাপূর্ণ মানুষ বানাব। আজকের এই আঁকার ভিডিও আমাদের মনে করিয়ে দিক, শৈশব হোক স্বাধীনতার, খেলার, ভালোবাসার আর স্বপ্ন দেখার সময়। বন্ধুরা, একটি শিশু যখন ছবি আঁকে, তখন সে শুধু রং ব্যবহার করে না, সে তার মনের কথা কাগজে ফুটিয়ে তোলে। কখনো সে খুশির গল্প আঁকে, কখনো দুঃখের। তাই আমাদের উচিত তার প্রতিটি আঁকা ছবিকে সম্মান করা। আমরা অনেক সময় শিশুর ছবি দেখে বলি, এটা সুন্দর হয়নি, বা আরও ভালো করতে পারতে, অথচ তাদের জন্য সেই ছবিটাই হল সবচেয়ে প্রিয় সৃষ্টি। যদি আমরা তাদের উৎসাহ দিই, দারুণ হয়েছে, তুমি চমৎকার চেষ্টা করেছ, তাহলেই তারা নতুন কিছু করতে আগ্রহী হবে। শিশুরা যেন কখনো ভয় না পায়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা যদি জানে যে ভুল করলে বাবা মা রাগ করবে না, বরং শিখতে সাহায্য করবে, তখনই তারা সঠিক অর্থে বেড়ে উঠবে।
তাই আসুন আমরা সবাই মিলে সন্তানদের বলি, তুমি যেমন তাতেই তুমি সেরা। তুমি পারবে। ধন্যবাদ।